মুর্শিদাবাদ নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ হাজারদুয়ারি আর ইতিহাসের পাতা জুড়ে থাকা বিশ্বাসঘাতকতার ছায়া। কিন্তু হাজারদুয়ারির আলো ঝলমলে করিডোরের বাইরে আছে এক অন্ধকার কোণ, যার কথা ইতিহাসের কোনো বইতে লেখা নেই। সেই জায়গাটার নাম গোপন কুঠুরি। লোকমুখে শোনা যায়, নবাব সিরাজের পর মুর্শিদাবাদের প্রাসাদের একাংশ গোপনে ব্যবহার করত কিছু রাজগুপ্তচর আর তোষামদি দরবারি। সেখানে রাতের অন্ধকারে হতো বিচার, হত্যার ফয়সালা আর বন্দীদের আর্তনাদ। আজও সেই দেয়ালে হাত রাখলে ঠান্ডা ঘাম বেরিয়ে আসে। কথাটা শুরু হয় 1757 সালের পরের এক অন্ধকার সময় থেকে। পলাশির যুদ্ধ শেষ, বাংলার সূর্য তখন অস্ত যাচ্ছে, নবাবের রক্তে রঙিন হচ্ছে ইতিহাস। আর সেই সময়ে বানানো হয় এক অদ্ভুত স্থাপনা, রাজবাড়ির নিচে নদীর ধারে এক গোপন কুঠুরি। লোকজন বলে এই কুঠুরি বানানো হয়েছিল সোনাদানা, গোপন দলিল আর নবাবের সম্পদ লুকিয়ে রাখার জন্য। কিন্তু আসল উদ্দেশ্য ছিল অন্য। সেখানে পাঠানো হতো বিশ্বাসঘাতকদের। কেউ ফিরে আসেনি, কেউ শোনেনি কি হতো ভেতরে। সময় কেটে গেছে শতাব্দী, নবাবীর শান হয়ে গেছে ম্লান, কিন্তু সেই কুঠুরির রহস্য আজও অমীমাংসিত। 1984 সালে এক ব্রিটিশ গবেষক রিচার্ড হলওয়ে নাকি সরকারি অনুমতি নিয়ে মুর্শিদাবাদে এক প্রাসাদে ঘুরতে যান। স্থানীয় গাইড তাকে সাবধান করেছিল, স্যার ওই ঘরটায় ঢুকবেন না, ওখানে আলো জ্বলে না আর কেউ ঢোকে না। কিন্তু ইতিহাসের নেশা তাকে থামাতে পারে। তিনি গোপন কুঠুরির দরজা খুললেন, টর্চের আলো ফেললেন ভেতরে, আর তারপর থেকে আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি। লোকেরা বলে প্রতি বছর পলাশির যুদ্ধের দিনে সেই প্রাসাদের ভেতরে কুঠুরির পাশে দেখা যায় এক সাদা পোশাক পরা মানুষ, হাতে টর্চ আর দুটো জলজলে চোখ। কাছে গেলে নাকি হাওয়া ঠান্ডা হয়ে যায় আর হঠাৎ টর্চটা নিভে যায়। তবে এটুকু ইতিহাস নয়, এই কুঠুরির নকশা নাকি তৈরি করা হয়েছিল ইউরোপীয় টানেল আর্কিটেকচারের আদলে। প্রাসাদের নিচ থেকে ভাগীরথী নদী পর্যন্ত একটা টানেল তৈরি ছিল, যাতে জরুরি সময়ে নবাব পালাতে পারেন। কিন্তু সময়ের সাথে সাথে সেই টানেল গিলে নেয় একের পর এক মানুষ। ইটের দেয়ালের ভেতরে পাথর মিশিয়ে তৈরি করা হয়েছিল এমন এক গঠন যেখানে শব্দ প্রতিফলিত হয় না, কেউ চিৎকার করলেও বাইরে শোনা যেত না। সেই কারণেই যখন কেউ বলতো ওই ঘর থেকে আর কেউ ফেরে না, তখন সেটা নিছক কুসংস্কার ছিল না, ছিল ভয়ঙ্কর বাস্তব। সালটা ছিল 2001। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের এক দল চেষ্টা করেছিল গোপন কুঠুরি আবার খোলার। খনন কাজ চলেছিল 3 দিন, কিন্তু চতুর্থ দিন ভেতরে নামার পর 3 জন শ্রমিক হঠাৎ অচেতন হয়ে পড়ে। কারো মুখে নাকি শোনা গিয়েছিল, ওরা ওখানেই আছে, ওদের বিশ্রাম নষ্ট করো না। এরপর সেই দরজা আবার ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সরকারি রিপোর্টে লেখা হয় অক্সিজেনের ঘাটতি, কিন্তু স্থানীয়রা জানে ওটা ছিল অন্য কিছুর উপস্থিতি। আজও রাতের দিকে মুর্শিদাবাদের ওই প্রাসাদের পাশ দিয়ে গেলে স্থানীয়রা বলে বাতাস নাকি ভারী হয়ে যায়, কুকুর ডাকে না, এমনকি পাখিয়ে উড়ে যায় না। মাঝে মাঝে নদীর হাওয়ায় শোনা যায় নারী কণ্ঠের কান্না। অনেকে বলে ওটা নবাবের হেরেমের কোনো এক দাসী, যাকে ভুল করে জীবন্ত কবর দেওয়া হয়েছিল কুঠুরির ভেতরে। মুর্শিদাবাদ মানেই শুধু নবাব আর ব্রিটিশ নয়, ওটা এমন এক ভূখণ্ড যেখানে প্রতিটা ইটের ভেতরে বন্দি আছে ইতিহাসের আর্তনাদ। আর সেই আর্তনাদের সবচেয়ে অন্ধকার দিকটাই হলো সেই গোপন কুঠুরি। ইতিহাস আজও উত্তর দিতে পারেনি ওই কুঠুরির ভেতরে আসলে কি লুকানো ছিল, সোনা, দলিল, নাকি প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা আত্মারা। লোকমুখে চলে আসা কথাটা আজও বলা হয়, যদি সাহস থাকে মুর্শিদাবাদের নদীর ধারে দাঁড়িয়ে সিরাজ নামটা 3 বার বলো, আর কানে আসবে এক ফিস ফিস আওয়াজ, তুমি ওদের মধ্যে একজন। ইতিহাসের পাতায় যা লেখা নেই সেই সবচেয়ে ভয়ঙ্কর সত্য, মুর্শিদাবাদের গোপন কুঠুরি, যা আজও আছে মাটির নিচে অন্ধকারে, হয়তো অপেক্ষায় আছে পরের কোনো উৎসুক মানুষের, যে ইতিহাস খুঁজতে গিয়ে নিজেই হয়ে যাবে ইতিহাসের অংশ। এমন আরও ইতিহাসের রহস্য আর ভূতের মিশ্র গল্প শুনতে চাও? তাহলে সাবস্ক্রাইব করো, কারণ সত্যিকারের গল্প কখনো শুধু শোনা যায় না,
অনুভব করা যায়।